হেই বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই অসাধারণ একটি ড্রামা সিরিয়ালের রিভিউ নিয়ে। এই সিরিয়ালটির নাম শুভ বিবাহ এপিসোড 2। এই নাটকটির ডিরেক্টর বাংলাদেশের অন্যতম সেরা মাস্টার মাইন্ড ডিরেক্টর আর্থিক সজীব। তিনি বাংলাদেশের এমন একজন ডিরেক্টর যিনি যে নাটকই বানান না তা সুপারহিট হয়ে যায়। এই নাটকটি খুবই দারুণ, খুবই পছন্দের একটি নাটক, কেননা আমরা বাঙালিরা বিয়ে বাড়িটা খুবই মজা করি, খুবই এনজয় করি। বিয়ে বাড়িটা আমাদের কাছে আবেগের জায়গা। আমরা সকলে বিয়ে বাড়িটাকে খুবই আনন্দ করি। বিয়ে বাড়িতে গেলে সকলেরই মন ভালো হয়ে যায়। যেহেতু এই নাটকটি বিয়ে বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই এই নাটকটি খুবই দারুণ একটি নাটক হতে চলেছে এবং এই নাটকে সকল পছন্দের অভিনেতা অভিনেত্রীকে আমরা একসাথে দেখতে পাই এবং নাটকটির লোকেশনটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, অর্থাৎ বিয়ে বাড়িটাকে খুবই দারুণভাবে সাজানো হয়েছে। খুবই বিগ বাজেট, বিগ স্কেল এই নাটকটি তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই দারুণ লাগে এবং এই নাটকের গল্পটি অসাধারণ ছিল। প্রতিটি পড়তে পড়তে থ্রিল আর থ্রিল, যা আপনাদের 1 সেকেন্ডের জন্য বোর করবে না, তা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বরং একটা পর্ব শেষ হলেই আর একটা পর্ব কবে আসবে তার জন্য আপনারা মুখে থাকবেন। চাষি আলম, রৌনক হাসান, মিরাজ খান, আরোহী মিম, সাকিব সিদ্দিক, শোয়েব শান্ত, অনন্যা ইসলাম, রাফসান, স্পৃহা, সাইদুর সবুজ, রাকিব মির্জিয়া, অর্ণব জাকির, কে নেই এই নাটকে সকল প্রিয় প্রিয় অভিনেতা অভিনেত্রীদের রাখা হয়েছে। নাটকটির কাস্টিং অসাধারণ ছিল, বিশেষ করে আমার পছন্দের অভিনেতা হাবু মিয়া চাষি আলমকে রাখা হয়েছে, যা আমার কাছে বিষয়টি আরও ইন্টারেস্টিং লেগেছে। সিরিয়ালটির প্রথম পর্বে আমরা দেখতে পাই চাষি আলমরা 4 ভাই 1 বোন। যদিও তারা সৎ ভাই বোন, তাই তারা আলাদা আলাদা থাকে এবং একে অপরের সাথে শত্রুতা। তাই সম্পত্তি ভাগ করার জন্য তাদের বড় ভাই তাদের ডেকেছে। তবে তার বড় ভাইয়ের শর্ত একটাই, সম্পত্তি ভাগ নিতে হলে তাদের 2 পরিবারকে এক হতে হবে। সাকিব এবং নুসরাত স্পৃহার সাথে মিমের ভাই রাফসানের সাথে বিয়ে দিতে হবে, তা না হয় 200 বিঘা সম্পত্তি হারাতে হবে। তাই তারা আলাদা আলাদা পরিকল্পনা করে যে তারা প্রথমে বিয়েটা দিবে এবং পরবর্তীতে সম্পত্তি পেয়ে গেলে ডিভোর্স দিয়ে দেবে। অন্যদিকে স্পৃহার বয়ফ্রেন্ড মিরাজ বিয়ের কথা শুনে ঠিক করে যে করে হোক বিয়েটা ভাঙতে হবে। আর নাটকে আমরা মিম এবং সাকিবের অসাধারণ খুনসুটি দেখতে পাই। আবার অন্যদিকে চাষি আলমের বউয়ের সাথে রৌনক হাসানের প্রেমও চলে। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই স্পৃহা ও রাফসানের আংটি পরানো হবে, তাদেরকে আলাদাভাবে কথা বলতে পাঠানো হয় এবং তাদের সাথে আরোহী মিম এবং সাকিবও যায়, যাতে তাদের 2 জনকে পাহারা দিতে পারে। নাটকটি সাকিব এবং মিমের শত্রু ব্যাপারটা সত্যি খুবই দারুণ লাগে। প্রতিটি মুহূর্তে খুবই এনজয় করবেন আপনারা। আর এই নাটকটিকে স্পৃহাকে কি যে দারুণ লাগে তা বলে বোঝাতে পারবো না। এই পর্বে স্পৃহাকে শাড়ি পরে দেখে ক্র্যাশ খেয়ে গেছি। শুভ বিবাহ নাটকের দ্বিতীয় পর্বে শাড়ি পরে স্পৃহাকে অসম্ভব সুন্দর লাগছিল। আর এই নাটকে খুবই ফানি এবং মজাদার ডায়লগ আছে, যেমন মিরাজ বলে, তুমি জমির লোভে তোমার রাফসানের সাথে বিয়ে হয়ে যাবে? স্পৃহা বলে, হয় হোক। মিরাজ বলে, তোমার সাথে ওর বাসর হবে? স্পৃহা বলে, হয় হোক। সো ফানি। নাটকটি আসলে খুবই মজাদার আর খুবই ইন্টারেস্টিং। একটা পর্ব দেখার জন্য 6 দিন অপেক্ষা করা লাগে, যা খুবই খারাপ লাগে। নাটকটির প্রতিটি পর্ব এতটাই মজাদার যে মনে হয় যেন একদিনে প্রতিটি পর্ব দেখে ফেলি, কিন্তু একবারে যখন সব পর্ব আসে না, সপ্তাহে একটা করে পর্ব আসে। নাটকটি পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো রাফসানের গোসলের পানির সাথে সাকিব চুলকানির জিনিস মিশিয়ে দিয়েছে এবং হাবু মিয়া ও আরোহীকে বুদ্ধি দেয় স্পৃহার গোসলের সাথে লাল মরিচ মিশিয়ে দিতে। সাকিব আবার শান্তর সাথে ঝামেলা করে, আবার অন্যদিকে আরোহী মিম আবার সাকিবকে থাপ্পড় মেরে দেয়। এক কথায় খুবই ইন্টারেস্টিং কিছু পেতে চলেছি পরবর্তী পর্বে। আমি এই পর্বটি রেটিং দিতে চাই 4 আউট অফ 5। 1 সকলের সেরা অভিনয়ের জন্য, 2 অসাধারণ মাইন্ড ব্লোয়িং গল্পের জন্য, 3 বিগ বাজেট, বিগ স্কেল এবং বিগ কাস্টিং এর সাথে কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড কোয়ালিটি অস্ত্র ছিল সেজন্য, 4 নাটকটির পড়তে থ্রিলের ওপর থ্রিল ছিল সেজন্য এবং পর্বটির শেষে যে সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে তার জন্য। আজ এ পর্যন্তই। এটি ছিল দ্বিতীয় পর্বের রিভিউ এবং পরবর্তীতে আমি তৃতীয় এপিসোডের রিভিউ করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।